ফেইরি কাস্টেল ক্যাকটাস বা অনেকে এটাকে পেন্সিল ক্যাকটাস বলে। এর বর্তমানে অনেকগুলি ভ্যারাইটি পাওয়া যায়। এটা নর্মাল ভ্যারাইটি, ভেরিকেটেড পাওয়া যায়, বিভিন্ন কালারিং পাওয়া যায়। বর্তমানে এটার কালার বলতে পিঙ্ক কালার, পিঙ্কও নাই, ঠিক রেডের মধ্যে একটু অন্যরকম কালার রয়েছে, কিছু হোয়াইটের মধ্যে মিক্স কালার চলে এসেছে, প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়। যদি কেউ মনে করেন যে এই গাছটিকে লাগানো যাবে, আমি বলবো যে কোনো একজন নতুন বাগানি হোক, পুরনো বাগানি হোক, এই গাছটিকে অনায়াসেই লাগাতে পারেন। কারণ এটা এমন একটি গাছ যা বছরের পর বছর আপনার ছাদ বাগানে থেকে যাবে। তার সঙ্গে সঙ্গে ক্যাকটাস নিয়ে যে একটা সমস্যায় মানুষ ভোগে, বাঁচবে কি বাঁচবে না, আপনার কোন ওয়েদারে রাখবো, জল দেবো কি না, মাটির মিশ্রণ কি করব, এই একটা বড় সমস্যা নিয়ে ভুগলে আপনাকে এই ক্যাকটাসটা করতে হবে। এর মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই, যে কোনো মাটির মিশ্রণে অনায়াসেই বেড়ে উঠতে পারে। সমস্যা শুধু একটাই, জল। তাই জলটা অবশ্যই দেবেন। 7 দিন 10 দিন পরে দিন, 15 দিন পরে দিলে অসুবিধা নেই, 1 মাস পরে দিলেও কোনো অসুবিধা নেই, গাছ কিন্তু মরবে না। এই গাছগুলি জলের একদম অভাব দেখা দিলে প্রথমে কি হয়, এই যে উপরের যে স্টিকগুলি রয়েছে এগুলি কালার চেঞ্জ করতে থাকে, মানে এর যে সবুজটা রয়েছে এর থেকে যতটা পরিমাণ জল থাকে এরা নিংড়ে নিয়ে খাবার তৈরি করতে থাকে। পরবর্তীতে এই জায়গাটি হোয়াইট হয়, তারপরে আস্তে 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 লালটে হয়ে থাকে। আবার যদি জল দেওয়া যায়, খাবার দেওয়া যায়, আবার আস্তে 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 তারা আগের অবস্থায় ফিরে চলে আসে। বর্ষাকাল এই টাইমটা এই গাছের জন্য সবচেয়ে উপযোগী একটা সময়, কারণ এই সময় এই সমস্ত গাছগুলি সবচেয়ে বেশি ভালো গ্রো করে। আর এই সময় এসে যারা নতুন করে এই সমস্ত গাছগুলি লাগাতে চান, তারা নার্সারি বা যে কোনো জায়গায় গেলে এই সমস্ত গাছগুলি অন্তত 50 থেকে আশা করি 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কারণ এতে এমন কোনো আহামরি ভ্যারাইটি নয় যে পাওয়া যাবে না, 50 থেকে 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যে কোনো নার্সারিতে। আবার জায়গা বিশেষে দাম হতে পারে, গাছের হাইট উচ্চতা অনুযায়ী দাম হতে পারে। এই ধরনের গাছ নিতে গেলে অন্তত আপনার কাছ থেকে 300 থেকে 400 টাকা নিয়ে নিতে পারে চোখ বন্ধ করে। তো যাই হোক, এবার আসি গাছের মাটির মিশ্রণ। ক্যাকটাস মানে আমরা সবসময় বলি ওয়েলডেনেজ মাটি লাগবে। আর ওয়েলডেনেজ মাটি যদি আপনাকে নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এখানটায় পাতা পচা নিতে হবে আর বালি নিতে হবে। 50% পাতা পচা, 50% বালি দিয়ে যদি আপনি ওয়েলডেনেজ মাটি তৈরি করতে পারেন, এই সমস্ত গাছের জন্য অন্তত আপনি নির্দ্বিধায় থাকতে পারবেন, কোনো রকম কোনো চিন্তার কিছু নেই। একদম দারুণ হবে গাছ, আর দেখার মতো গাছ হবে। তো কম বেশি প্রত্যেকে করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আর এই একটাই মাটির মিশ্রণ রাখুন। আর যদি মাটির মিশ্রণের সঙ্গে কেউ যদি এই মাটির মিশ্রণের সঙ্গে একটু ঘেঁস মিশিয়ে দিতে চান, ইটের টুকরো মিশিয়ে দিতে চান, তাহলে কিন্তু আরেকটু ভালো এক্সট্রা বেনিফিট পাবেন আপনারা, তাতে আরও একটু ভালো হবে গাছ। কোনো রকম কোনো গাছ আপনার সঙ্গে বিটরা এই সমস্ত গাছ করবে না। 2 নম্বর যে সমস্যাটি থাকে সেটা হচ্ছে ফাঙ্গাল। এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর অনেকেই আছে বারবার বারবার করে জল প্রয়োগ করে। এই বারবার বারবার জল প্রয়োগ করার ফলে ফাঙ্গাল আক্রমণ ঘটে। যখন ফাঙ্গাল ধরবে তখন এই সমস্ত গাছগুলি এতটা পরিমাণ ফাঙ্গাল ধরে যে ভেতর থেকে উপর পর্যন্ত সবগুলি পচে গলে যায়, এক কথায় গলে যায়। আর ক্যাকটাসের এটাই হচ্ছে একটা বড় সমস্যা, গলে যাওয়া শুরু করে। তখন তাকে আটকানোটা ভীষণ রকমভাবে কঠিন হয়ে যায়। ফার্স্টে যদি দেখা যায় তাহলে একরকম, যদি না দেখা যায় তাহলে কিন্তু একদম শেষ। তাই সবসময় চেষ্টা করবেন যে এই সমস্ত গাছগুলিতে জল কম দেওয়া। এবার সূর্যালোক। ক্যাকটাস কোনোদিনও ঘরের গাছ নয়, ঘরের ভেতরে রাখা অন্ধকারচ্ছন্ন গাছ নয়। ক্যাকটাস খোলা আকাশের নিচে সূর্যালোকে চোখ বন্ধ করে রাখা যাবে। কারণ ক্যাকটাস যেখান থেকে আসছে সেখানে তাকে কোনো শেড দিয়ে রাখা হয় না। তাই ক্যাকটাসে ওই সিঁড়িতে রাখতে হবে, এই ক্যাকটাসে বৃষ্টির জলটা একটু কম লাগাতে হবে, এই ক্যাকটাসে রোদ কম লাগাতে হবে, এই সমস্ত কোনো বিষয় নেই। ক্যাকটাসকে আপনি খোলা আকাশের নিচে রাখতে পারেন, সূর্যালোকে রাখতে পারেন। তো মার্চ এপ্রিল মে মাসের সময় যে রোদটা পড়ে সেই রোদটাতে একটু সমস্যা হয়। তবে আপনি যদি কোনো একটা জায়গা তৈরি করেন যেখানটা হালকা রোদ হালকা ছায়া থাকবে, ঠিক আছে, এই মার্চ এপ্রিল মাসের রোদটাকে আপনি একটু আটকাতে পারবেন, তাহলে আপনার কাছে নিশ্চিন্তে আপনি খোলা আকাশের নিচে করুন। আর বর্ষাকালে বৃষ্টি নিয়ে একদম ভয় পাবেন না। মাটি যদি ওয়েলডেনেস থাকে, বৃষ্টির জল বলে বেরিয়ে যায়, তাহলে বৃষ্টির জলে এদের গ্রোথ কিন্তু ওই সময়টা সর্বোচ্চ হয়ে থাকে। তাই পেন্সিল ক্যাকটাস একদম আমার মনে হয় নির্দ্বিধায় আপনারা করতে পারেন, অনায়াসেই করতে পারেন। গাছে কোনো পেস্টের আক্রমণ কোনো দিনই ঘটবে না। এই সমস্ত গাছে এটা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, ক্যাকটাসে পেস্টের আক্রমণ চট করে ঘটে না। এখানে যেটুকু হয় সেটুকু ফাঙ্গাল আক্রমণ হয়, তাছাড়া কোনো পেস্টের আক্রমণ ঘটে না। আর অনেকে বলে যে ক্যাকটাস অশুভ, গাছ কোনোদিন অশুভ হয় না, সমস্ত গাছই শুভ। কারণ এরা আমাদের যত উপকারে আসে সেটা বলে বোঝানোর মতো না। অনেক বেশি এরা মানে পরিবেশে উপকারিতা আনে, প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে, অনেক উপকারিতা রয়েছে। তাই একে একটা অযথাভাবে তাকে অশুভ বানিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, এবার পরবর্তীতে যে বিষয়গুলি, সানলাইট তো বলেই দিলাম। আর গাছে খাবার, এই খাবারটা অনেকেই বলে যে ক্যাকটাসে প্রচুর খাবার দিতে হবে। শুনুন, খাবার যত কম দেবেন তত বেশি ভালো হয়।
আর খাবারটা কীরকম দেবেন, 2 মাসে একদিন খাবার দিলেন, একটা জৈব খাবার দিলেন, হয়তো ভার্মি কম্পোস্ট রয়েছে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলেন, তাতেই যথেষ্ট। বা আপনার কাছে কোন রকম কোনো মিক্স খাবার হচ্ছে তাতেই যথেষ্ট। যদি লিকুইড খাবার এনপিকে 20-20-20 থাকে তাহলে সেটা একদিন স্প্রে করে দিলেন, তাতেই যথেষ্ট। ঠিক আছে, এবার ডোজটা কী হবে, এনপিকে 20-20 হলে 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করবেন। আর যদি নর্মাল ভার্মি কম্পোস্ট এগুলি দিতে চান তাহলে মোটামুটিভাবে 1 চামচ ব্যবহার করবেন। ঠিক আছে, টবগুলি সবসময় আমার ছোট টবে থাকে, খুব একটা বড় টব নয়। আর একটা গাছ রয়েছে, দেখিয়ে দিচ্ছি। আসলে এটা হাতে নিয়ে ভিডিও করাটা অনেক কঠিন। এটা দেখুন কত সুন্দর গাছ। এটার জাস্ট আপনারা জায়গাটাকে দেখুন যে কিভাবে তৈরি হয়েছে এটা। এই গাছের বয়স আর ওই গাছের বয়স এমন কোনো ডিফারেন্স নয়। এটাই প্রথম গাছ, যে গাছটা থেকে আস্তে আস্তে সমস্ত গাছ তৈরি হয়েছে। তো দেখুন এর বুশ। তো এর পরবর্তী থেকে যখন রিপোর্ট করব তখন আরও বড় পাত্র দিতে হবে। এই গাছ যত দিন যাবে যত বড় হতে থাকবে এর সৌন্দর্য তত বাড়তে থাকবে। দেখুন জাস্ট একদম মাথার স্টিকের উপর বুর্জ খলিফা একদম পুরো লম্বা হয়ে উঠে গেছে। আর তার উপরে এই অবস্থা, এটাকে ধরে রেখে ভিডিও করা অসম্ভব। তারপর চলে এলাম, এবার মোটামুটিভাবে যারা এই সমস্ত কাজগুলি করতে চান কম বেশি প্রত্যেকেই করুন, নির্দ্বিধায় করুন, কোনো রকম অসুবিধা নেই, একদম সহজ পরিচর্যার কাজ। একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল বারবার করে, তাই সময় হচ্ছিল না এই গাছটি করার। আর অন্যান্য গাছ লাইনে ছিল, তো আজকে এটা নিয়ে অলরেডি করে দিলাম। তো যারা যারা এই সমস্ত কাজগুলি করতে চান তারা করুন, নতুন বাগানীদের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। গাছটা সত্যি দেখার মতো একটি গাছ, আর সহজ পরিচর্যার গাছ, তেমন কোনো কঠিন কিছু নেই। তা আবারও বলছি, যারা করতে চান নির্দ্বিধায় করেন, এই গাছটিকে বেছে নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার ঘরের জানলার পাশে হালকা রোদ লাগে সেখানে রাখতে চান, অনায়াসে করতে পারবেন। আপনি যদি বেলকনিতে করতে চান চোখ বন্ধ করে করতে পারবেন। এই গাছটি শুধু হ্যাঙ্গিংয়ে দেবেন না, তাহলেই সমস্ত জায়গায় অনায়াসে আপনি করতে পারবেন। যে কোনো জায়গায় সৌন্দর্যায়ন একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। আর গাছটাকে দেখলে মনে হবে একটু আলাদা রকমই সৌন্দর্যায়ন এই গাছের। তো যাই হোক, যদি ভেরিকেটেড পান তাহলে আরও সুন্দর লাগবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।